আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো একটি মেডিকেল ডিভাইস, নাম হচ্ছে নেবুলাইজার। এই নেবুলাইজারটি আপনি কিভাবে বাসায় বসে ইউজ করতে পারবেন, বেসিক্যালি এটার উপরেই আমার আজকের ভিডিও। তো এই ভিডিওতে আমি আজকে দেখাবো কিভাবে আপনি একটি মেডিকেল ডিভাইস নেবুলাইজারটি আনবক্স করতে হবে এবং আনবক্স করার পর কিভাবে পার্ট বাই পার্ট আপনার নেবুলাইজার মেশিনের সাথে লাগাতে হবে এবং ফাইনালি আপনি এটা কিভাবে ইউজ করবেন। এই ভিডিওর মাধ্যমে আপনারা আরও জানতে পারবেন যে কখন আপনি এই নেবুলাইজারটি ইউজ করবেন এবং কখন আপনার শিশুদের জন্য এটা বেশি দরকারি, এবং বাসায় বসে কিভাবে আপনি এই নেবুলাইজার মেশিনটি ইউজ করতে পারবেন। বেসিক্যালি এটা দেখানোর জন্যই আজকের আমার এই ভিডিও। সো অনেকেই আছেন যারা নেবুলাইজার মেশিনটি ইউজ করার জন্য হসপিটালে যান, অথবা আপনার অনেকেই আছেন যে ফার্মেসিতে যান। তো বারবার যেতে হয় দেখেই বেসিক্যালি এই নেবুলাইজার মেশিনটি আপনি যদি বাসায় একটি কিনে রাখেন, যে কোনো একটি নেবুলাইজার মেশিন, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি অবশ্যই জানতে পারবেন কিভাবে আপনি এটা বাসায় নিজে নিজে ইউজ করতে পারবেন। সো ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন, যাতে করে আপনারা এই কিভাবে এই নেবুলাইজার মেশিনটি ইউজ করতে হয় সেটা জানতে পারেন। আমার এই মেডিকেল ডিভাইসটির নাম হচ্ছে অমরন। এটা হচ্ছে ব্র্যান্ড নেম, যেটা একটা কম্প্রেসর নেবুলাইজার, এবং এটার যে মডেল নাম্বারটা সেটা হচ্ছে NE-C101, এবং এটা 3 বছরের ওয়ারেন্টি আছে। তো এই নেবুলাইজারটির যে গায়ের মূল্য সেটা হচ্ছে 4250 টাকা। তো আমি এটা নিয়েছিলাম হচ্ছে 3400 টাকাতে তামান্না ফার্মেসি থেকে। তো একটু দামাদামি করে আপনারা নেবেন, যাতে করে আপনারা একটু ন্যায্য মূল্য পেতে পারেন। নেবুলাইজারের এই পার্টসটির নাম হচ্ছে মেডিসিন কাপ। এখানে আপনি লিকুইড মেডিসিন রাখবেন এবং রাখার পর এটি ভ্যাপার হয়ে যাবে। এবং এটাও কিন্তু একটা পার্ট যেটা আমরা মুখ দিয়ে অনেকে আমরা নিতে চেষ্টা করি, ভ্যাপারটা মুখ দিয়ে কিন্তু আমরা এটাই ইউজ করে নিতে পারি। এটার নাম হচ্ছে মাস্ক। এখানে ছোট একটা এবং বড় একটা মাস্ক থাকবে। ছোটটা হচ্ছে বাচ্চাদের জন্য আর বড়টা হচ্ছে অ্যাডাল্টদের জন্য। এখানে যে এই যে নীলটি অংশ দেখতে পাচ্ছেন, এই নীল অংশটিকে বলা হয়ে থাকে স্ট্রিং। এই স্ট্রিংটা বেসিক্যালি ইউজ করা হয় যাতে আপনি ইজিলি আপনার মাথার সাথে বেঁধে ইউজ করতে পারেন। আর এটার নাম হচ্ছে একটা টিউব। এই টিউবটা বেসিক্যালি আমরা কীভাবে ইউজ করতে হয় এটা আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো। এটা হচ্ছে আমাদের সেই কম্প্রেসর ডিভাইসটি। কিভাবে আমরা এই বিভিন্ন পার্টসগুলো এটার সাথে অ্যাটাচ করব আমরা আসুন দেখে নিই। নেবুলাইজার আসলে কি? নেবুলাইজার হচ্ছে একটি মেডিকেল ডিভাইস, যেটা আমাদের লিকুইড যে মেডিসিনটা আমরা মেডিসিন কাপে দিয়ে থাকি, এই লিকুইড মেডিসিনটাকে সে মিস্ট অথবা ভ্যাপারে কনভার্ট করে। এবং এটা বেসিক্যালি রেসপিরেটরিকে প্রবলেম ইউজ করা হয়, যেমন অ্যাজমা এবং সিওপিডি। আমরা যে টিউবটি পেয়েছিলাম ওই টিউবের একটি অংশ কানেক্ট করব আমরা এই কম্প্রেশন মেশিনের সাথে, অন্য অংশটি আমরা কানেকশন করব হচ্ছে যে মেডিসিনের যে কাপটা আছে ওটার সাথে। টিউবের অন্য অংশটি আমরা যুক্ত করব এই মেডিসিন কাপের সাথে। এই নেবুলাইজার মেশিনটা কীভাবে কাজ করে এটা হয়তো বা আপনাদের অনেক কোশ্চেন আসতে পারে। এই নেবুলাইজার মেশিনটা বেসিক্যালি ইউজ করে থাকি স্টিম অফ এয়ার অথবা আলট্রাসনিক ভাইব্রেশন, এবং এগুলো কিন্তু এই আমাদের যে লিকুইড আছে লিকুইড মেডিসিনটাকে ব্রেকডাউন করে ভ্যাপার অথবা মিস্টে কনভার্ট করে, এবং আমরা সেটাকে ইনহেল করে থাকি মাস্ক অথবা মাউথপিসের মাধ্যমে। আর এটির মাধ্যমে আমরা ইলেকট্রিক কানেকশনটা দিব। এখন কেয়ারফুলি দেখুন আমরা কিভাবে আমাদের এই মেডিসিন কাপের সাথে আমরা মাস্কটিকে সংযোগ করছি। আমরা যে মেডিসিনটি তৈরি করব আমরা এই মেডিসিন কাপের মধ্যে রেখে দেব এবং ভালো করে এটা প্রপারলি মিক্সিং করতে হবে। এই তো প্রপারলি আমাদের এই অ্যাটাচমেন্টটা হয়ে গেল। এখন শুধু আমরা স্টার্ট দিলেই এটা অন হয়ে যাবে। এর আগে আমরা এখন কিভাবে মেডিকেলি প্রস্তুত করব সেটা আমি দেখাবো। এখন ইলেকট্রিক কানেকশন দিয়ে নিচ্ছি। পার্টসগুলো যখন লাগানো হয়ে যাবে তখন আমি আপনাদেরকে দেখাবো নটসল
এবং উইন্ডোল প্লাস, এই দুটি দিয়ে আমি কিভাবে মেডিসিনটা বানিয়েছি। তো এই দুটা মেডিসিনই কিন্তু ডাক্তার আমাকে প্রেসক্রাইব করেছিল, এই জন্যই আমি এই দুটা মেডিসিন দেখাচ্ছি। আপনারা অবশ্যই ডাক্তার যেগুলো প্রেসক্রাইব করবে সেগুলোই আপনারা ইউজ করবেন। এই উইন্ডোল প্লাসটা হচ্ছে প্রায় অর্ধেকের মতো আমাদেরকে ইউজ করতে বলা হয়েছিল, সো এই টিউবটির অর্ধেক আমি ইউজ করব। আর নরসল প্লাস যেটা, সেটা হচ্ছে 25 ফুটা ইউজ করতে হবে। আমরা মেডিসিন কাপের মধ্যে এটি রাখবো, রাখার পর আমরা এটা ভালোভাবে মিক্সিং করব। মিক্সিং করা হয়ে যাওয়ার পর আমরা স্টার্ট বাটনে ক্লিক করলেই কিন্তু আমরা এই ডিভাইসটি স্টার্ট করতে পারবো। ওকে, স্টার্ট বাটনে ক্লিক করার পর দেখুন কিভাবে নেবুলাইজার মেশিন থেকে এই ভ্যাপারটা বের হচ্ছে। এই ভ্যাপারটা আপনি আপনার নাকের কাছে ধরবেন, বা আপনার যদি বাচ্চার প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি নাকের কাছে ধরলেই কিন্তু ভ্যাপারটা অটোমেটিক নাক অথবা মুখ দিয়ে আপনার ফুসফুস চলে যাবে। এছাড়া আপনি ম্যানুয়ালগুলো চেক করে নিতে পারেন কিভাবে আপনাকে ইউজ করতে হবে, সেখানে কিন্তু ক্লিয়ারলি লেখা থাকবে এবং সেখানে কিন্তু ওয়ারেন্টি কার্ডও দেওয়া থাকবে। সো এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড। এখন আপনাদের মনে একটি কোশ্চেন আসতে পারে যে এই নেবুলাইজার যে ট্রিটমেন্টটা, নেবুলাইজার মেশিনটা আমি কতক্ষণ ইউজ করব। এটা আপনি অ্যাকচুয়ালি 10 থেকে 20 মিনিটের মতো ইউজ করতে পারেন। ইট ডিপেন্ডস অন ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, অথবা আপনার একজন পেশেন্টের যে কন্ডিশন বা অ্যাজমার যে কন্ডিশন, এটার উপর বেসিক্যালি ডিপেন্ড করে। তবে 10 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু এটা কমপ্লিট হওয়া উচিত। এবং এই যে টাইমটা, এই টাইমটা অ্যাকচুয়ালি নেওয়া হয়েছে medicineplus.com থেকে। এবং সেই সাথে আপনাকে একটা বার খেয়াল রাখতে হবে যে আপনার যে ব্রিথিংটা হচ্ছে, এই ব্রিথিংটা কিন্তু আপনাকে অবশ্যই নর্মাল রাখতে হবে। এবং আপনার এই মেডিকেশনের ব্যাপারে আমি একটাবার বলতে চাই, আপনাকে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু এই নেবুলাইজারটা ইউজ করতে হবে। তবে যারা বাসায় এই নেবুলাইজার মেশিনটি আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আপনি বাসায় বসেই এটি কিন্তু ইউজ করতে পারবেন। এবং আপনার যখন ইউজ করা শেষ হয়ে যাবে, তখন আপনার যে মাস্কটি আছে অথবা যে মাউথ পিসটি আপনি ইউজ করবেন, এটা কিন্তু অবশ্যই 10 মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে। অথবা যদি আপনি ভুলে যান, সেক্ষেত্রে অবশ্যই নেক্সট টাইম আপনি যখন ইউজ করবেন, তখন অবশ্যই আপনি এটা মিনিমাম 10 মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখবেন। এখন আপনাদের মধ্যে কোশ্চেন আসতে পারে, এই নেবুলাইজারটি আমি কখন ইউজ করব। নেবুলাইজারটি আপনি ইউজ করবেন যখন একজন অ্যাজমা পেশেন্ট পাওয়া যাবে, বা আপনার যখন অ্যাজমা হয়ে যাবে, তখন আপনি এই নেবুলাইজারটি ইউজ করতে পারেন। এই অ্যাজমাটা কি? অ্যাজমাটা হচ্ছে যে একটা ক্রনিক একটা ডিজিজ, যেখানে আপনার লাংসের যে এয়ারওয়েটা থাকে, এই এয়ারওয়েটা সোয়েল অথবা ন্যারো হয়ে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে আপনি ব্রিথিং খুব ভালোভাবে নিতে পারছেন না, শর্টনেস অফ ব্রিথ হচ্ছে, বা চেস্ট টাইটনেস হয়ে যাচ্ছে, অথবা কফ হচ্ছে, হুইজিং হচ্ছে, মানে হচ্ছে আপনার শ্বাস নেওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তখন আপনি এই নেবুলাইজারটি ইউজ করতে পারবেন। সেকেন্ড ডিজিজটা হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। তো এই যে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি হচ্ছে, তখন আপনি এটা বুঝতে পারবেন যখন দেখবেন যে আপনার কফ হচ্ছে, সেটা মিউকাস অথবা মিউকাস ছাড়া হচ্ছে কফ, অথবা ফ্যাটিগিউ হচ্ছে, তারপর হচ্ছে রেসপিরেটরি ইনফেকশন দেখা দিচ্ছে, এবং শর্টনেস অফ ব্রিথ হচ্ছে, এছাড়া হুইজিং হচ্ছে, তখন আপনি এই নেবুলাইজার মেশিনটি ইউজ করতে পারেন। 3 নাম্বার হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস। এটা বেসিক্যালি চিলড্রেনদের বা বাচ্চাদের বেশি হয়ে থাকে। এই সিস্টিক ফাইব্রোসিস মানে হচ্ছে যখন আমাদের মিউকাসটা অনেক স্টিকি হয়ে যায় অথবা অনেক থিক হয়ে যায় এবং এটা লাংসের মধ্যে তৈরি হতে থাকে, তখন আমরা এটাকে বলে থাকি সিস্টিক ফাইব্রোসিস। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি এই নেবুলাইজারটি ইউজ করবেন। আশা করছি আপনারা এই ভিডিওটি দেখার পর বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি ঘরে বসেই একটি নেবুলাইজার মেশিন ইজিলি ইউজ করতে পারবেন, কিভাবে আপনি সেট আপ করতে পারবেন, সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। আর মেডিসিন ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আপনি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর আপনি এই মেডিসিনটি তৈরি করবেন। নিজে নিজে অবশ্যই তৈরি করতে যাবেন না, এটা আরও বিপদ নিয়ে আসতে পারে।
সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি।